আসসালামু আলাইকুম। ইজি সিএচি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আমার লেকচার 3 চলে এসেছি, ফাইনাল লেকচারে চলে এসেছি। এই লেকচারে আমি দেখাবো যে কিভাবে সিএসএস এবং ইমেজ ফাইলগুলো আমাদের জ্যাঙ্গো প্রজেক্টে, আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের প্রজেক্টটাতে এরকম জিনিস শুধু লেখাগুলা ডকুমেন্টগুলো শো করেছিল, বাট এখানে কোনো সিএসএস বা ইমেজ শো করায়নি। আজকে আমরা দেখব যে কিভাবে এখানে সিএসএস এবং ইমেজ শো করাতে পারি খুব সহজভাবে, খুব কম সময়ের ভিতর। সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এর জন্য আমরা কোন ফাইলটা রান করেছিলাম, index.html। আমরা জাস্ট index.html ভিতরে যাব। এগুলো একটু ইয়ে করে নেই। শিক্ষা ও নির্মাণের ভিতর আমাদের index.html ভিতরে আমরা কাজ করেছিলাম। index.html এ প্রবেশ করলাম। index.html এ আমাদের যেগুলো স্ট্যাটিক সিএসএস ছিল, যেমন এখানে দেখুন যে সিএসএসগুলো রয়েছে, এই জায়গাগুলোতে জাস্ট আমাদের স্ট্যাটিক ফাইলের ভিতর যে আছে সেটাই অ্যাসাইন করে দিতে হবে। এর জন্য আমাদের প্রয়োজনীয় ইনস্ট্রাকশন হচ্ছে, আমি আমার এখানে দিয়ে দিয়েছি যে জাস্ট index.html এ জাস্ট এতটুকু অংশ পার্সেন্টেজ স্ট্যাটিক, তারপরে দুইটা। এখন আমরা যে অংশটুকু এখানে কপি করলাম, স্ট্যাটিকের যে অংশটুকু এখানে কপি করলাম, আমি এখানে লিখে দিয়েছি। এই অংশটুকু জাস্ট কপি করলে আপনাদের যেগুলো সিএসএস ফাইল আমাদের মানে লোকাল থেকে আসতেছে, কোনো সার্ভার থেকে আসতেছে না, সেই সিএসএস ফাইল বা জাভাস্ক্রিপ্ট ফাইলে সেই লেখাটা আমরা পেস্ট করব। কোথায় পেস্ট করব একটু আপনাদের দেখাই। যে দেখুন এখানে লিঙ্কের ভেতর ওর যে ফেভিকন ডট আইকন আছে, সেটা আমাদের লোকাল সিএসএস থেকে আসতেছে, কোনো এখানে ইউআরএল লোকেশন নাই। সো আমরা এখানে জাস্ট HRF সমান এখানে জাস্ট ডাবল কোটেশনের পর পেস্ট করলাম। সেম ভাবে টাইপ ইমেজ এখানে জাস্ট পেস্ট করলাম ডাবল কোটেশনের পর, একটু নিচে স্ক্রল করি, তারপরে এখানে পেস্ট করলাম, অ্যাসেস্টের পর পেস্ট করলাম, এখানেও পেস্ট, জাস্ট কপি পেস্ট। এখন যদি আমরা একটু রান করে দেখি, দেখি আমাদের আগের মতোই আছে না একটু চেঞ্জ হয়েছে। এখন এখানে দেখেন যে স্ট্যাটিক ইনভ্যালিড ব্লক ট্যাগ লাইন 23 স্ট্যাটিক ডিড ইউ ফরগেট টু রেজিস্টার লোড দিস ট্যাগ। সো আমাদের বলেই দিচ্ছে যে আমাদের স্ট্যাটিকটা লোড করে নিতে হবে। এর জন্য আমরা প্রথমেই যাব, প্রথমেই গিয়ে প্রথমে এখানে গেলাম, গিয়ে পার্সেন্টেজ লোড স্ট্যাটিক করে নিব। মানে আমাদের ফাইল স্ট্যাটিক ফাইলটা আমরা এই টেমপ্লেটের ভিতরে জাস্ট লোড করাতে চাচ্ছি। এখন যদি আমরা একটাতে প্রেস করি, দেখুন অস্থির। আমাদের এখানে স্ট্যাটিক ফাইলটা লোড করানোর জন্য এর আগে কিন্তু এরকম আসছিল না, কিন্তু এখন আসছে। একটু দেখুন, আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের সুন্দর একটা টেমপ্লেট ফাইল আসতে যাচ্ছে। আচ্ছা, এছাড়া এটাতে আসুক, ততক্ষণ আমরা এইদিকে একটু কাজ করে নিই। এছাড়া যেগুলো ওই সেম ফাইল ছিল সেগুলোর সামনে আমরা স্ট্যাটিক ফাইলটা বসাই দেব। সো দেখি কোথায় কোথায় ইমেজ রয়েছে বা এক্সট্রা, এই যে দেখুন এখানে একটা লোগো ইমেজ রয়েছে, এখানে জাস্ট আমরা স্ট্যাটিক ফাইলটা পেস্ট কপি করে আছে আমাদের, জাস্ট পেস্ট করে দিচ্ছে। আর কোথায় কোনো ইমেজ রয়েছে দেখে আপনারা একটু দেখুন, কোথাও ইমেজ থাকলে সেটার সামনে আমরা এই যে অ্যাসেস্টের সামনে ইমেজ রয়েছে এখানে পেস্ট করলাম। হোম অ্যাবাউট ফেভিকন কন্ট্যাক্ট পোর্টফোলিও এগুলোর সামনে নাই, এখানে আবার একটা ইমেজ রয়েছে এখানে পেস্ট করলাম।
মানে যেখানে যেখানে আমাদের ইমেজ একটু লোড নিতে সময় নিচ্ছে। কিন্তু আমরা যখন সব কিছু স্ট্যাটিক ফাইল অ্যাসাইন করে দিব তখন আর এই সময়গুলো নিবে না। আমাদের নিচে জাভাস্ক্রিপ্ট ফাংশন রয়েছে, সেগুলোর জন্য একটু সময় নিচ্ছে, জাস্ট এতটুকুই। দেখুন এখানে একটা ডাটা ট্যাম্প রয়েছে, এখানে জাস্ট স্ট্যাটিক যেহেতু ইমেজ রয়েছে সো এখানে পেস্ট করে দিলাম। এখানেও একটা ইমেজ রয়েছে, এখানেও পেস্ট করলাম। অর্থাৎ যেখানে ইমেজ বা সিএসএস জাতীয় ফাংশন রয়েছে, ফাইলগুলো রয়েছে, সেগুলোর সামনে আমরা পেস্ট করে দিচ্ছি। আর দেখুন, আর এখানে মেবি এই যে এখানে একটা ইমেজ রয়েছে, এখানে ইমেজ রয়েছে। আমরা এটা না করে একবারেও করে দিতে পারি যে উপরের কাজগুলো একবারে আমরা করে দিতে পারতাম। এই অ্যাসেস্ট পর্যন্ত আমরা এতটুকু অংশ কপি করে একবারে যদি আমরা করতাম তাও হয়ে যেত। আচ্ছা, আমরা একটু কাজ করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা এখানে জাস্ট অ্যাসেস্ট পর্যন্ত অংশটুকু কপি করলাম। কপি করে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড অপশন রয়েছে, ফাইন্ডে রিপ্লেস অপশনটা রয়েছে। এখানে আমরা কি রিপ্লেস করতে যাচ্ছি, এতটুকু অংশ রিপ্লেস করতে যাচ্ছি। কী দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি, এই যতটুকু ছিল ততটুকুই লিখলাম এখানে। আর মাঝে আমাদের একটু কি লাগবে, এখান থেকে এই স্ট্যাটিক ফাইলটা এর সামনে চলে যাবে। সো এই ডাবল কোটেশনের পর স্ট্যাটিক সাইনটা এখানে ফাইন্ড অল, সরি এখানে রিপ্লেস অল দিলেই চলে আসতো। ফাইন্ড রিপ্লেস, আচ্ছা ফাইন্ড অল এসে এবং এখানে রিপ্লেস অল দিলাম, আমাদের অটোমেটিক সব কিছু রিপ্লেস হয়ে গেছে। দেখুন এখানে সব কিছুতেই যেখানে যেখানে আমাদের আর ওই সোর্সটা ছিল সেখানে সেখানে অটোমেটিক রিপ্লেস হয়ে গেছে। সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমরা একটু আপনাদের দেখাই, আপনাদের কাছে অটোমেটিক আমাদের এই ফাইলগুলো নিয়ে নিয়েছে। এখন আমরা নিচে যাব, আমাদের ইমেজের সামনে সবগুলোর সামনে অটোমেটিক চলে এসেছে ওটা। এখন নিচে গেলে আপনি দেখতে পারবেন যে অস্থির সোর্স অটোমেটিক আমাদের যে জেএসএস ফাইলগুলো রয়েছে সেগুলোর সামনে অটোমেটিক নিয়ে নিয়েছে। এখন আমরা জাস্ট এতটুকু যদি রান করি উপরে, আমাদের দেখুন সুন্দর টেমপ্লেটটা তৈরি হয়ে এসেছে। এটাই আমাদের ছিল না আগে আমাদের একটু দেখুন এখানে যে সিএসএস যে ডিজাইনটা ছিল, যে টেমপ্লেটটা ছিল, সেই টেমপ্লেটটা হুবহু এখানে ওই একই টেমপ্লেট এখানে চলে এসেছে। কোনো রদবদল নাই, এখানে যেরকম টেমপ্লেট ছিল ও এখানেও সেম টেমপ্লেট আমাদের চলে এসেছে। সো কনগ্রাচুলেশন, আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে আমার কোনো ভুল ত্রুটি হলে সেগুলো ধরাই দিয়ে প্রয়োজনীয় গাইডলাইন দিয়ে আমার সামনের চলার পথকে সুগম করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।